चलाता है खुदा। सारी दुनिया को चलाता है खुदा। सारी दुनिया को चलाता है खुदा। सारी दुनिया को चलाता है खुदा। रात से फिर दिन को लाता है खुदा। असुविधा থাকে নিচে থাকে তো বলতে হবে না। रात को फिर दिन को लाता है खुदा। कायनात के चलाচ্ছে আর রাতকে ধীরে পরিবর্তন কি করে জোরে বলে सारी दुनिया को चलाता है खुदा। रात को फिर दिन को लाता है खुदा। मूसा का लश्कर परेशानी में था। मूसा का लश्कर परेशानी में था। रास्ता उसका बनाता है खुदा। रास्ता उसका बनाता है खुदा। सारी दुनिया को चलाता है खुदा। सारी दुनिया को चलाता है खुदा। मिस्र के बाजार में यूसुफ बिका। मिस्र के बाजार में यूसुफ बिका। फिर तख्त पर उसको बिठाया। तख्त पर उसको बिठाया। सारी दुनिया को चलाता है खुदा। 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 रात से फिर दिन को लाता है खुदा। रात से फिर दिन को लाता है खुदा। जानवर इंसान उसका खाते हैं। जानवर इंसान उसका खाते हैं। और परिंदों को खिलाता है खुदा। और परिंदों को खिलाता है खुदा। सारी दुनिया को चलाता है खुदा। ज़लज़ले सैलाब और बारिशें। ज़लज़ले सैलाब और अपनी ताकत को दिखाता है खुदा। अपनी ताकत को दिखाता है खुदा। सारी दुनिया को चलाता है खुदा। सारी दुनिया को चलाता है खुदा।
खुदा सारी दुनिया को चलाता है खुदा रात से फिर दिन को लाता है खुदा अल्लाहुम्मा भाई जरा दाঁড়িয়ে আছে মজলিস ফাঁকা আছে চলে আসে দাঁড়িয়ে থাকা এটা মোটেও বাঞ্ছনীয় নয় পরিবেশ দূষণ করা এটা মুসলমানদের কাজ নয় মুসলমানদের কাজ হলো পরিবেশকে শান্ত রাখা পরিবেশের আদব বজায় রাখা অন্য ধর্মের তাদের কোনো সিস্টেম নাই কিন্তু ইসলাম একটা মাপকাঠি আছে একটা বাউন্ডারি আছে যার বাইরে চলা যাবে জোরে বলে না আল্লাহ ওয়ালা বন্ধু পরিবেশের সিস্টেম হলো আমার নবীর সুন্নাত কার সুন্নাত নবীর সুন্নাত হলো যখনই আমরা দিনের মজলিসে বসবো মিলে মিলে বসবো খালি জায়গা পূরণ করে বসবো যখন এক মুসলমান অপর মুসলমান মিলে বসবে খালি জায়গা পূরণ করে বসবে আল্লাহ পাক মুসলমানদের ভিতরে ঐক্য এবং মহব্বত দান করে একবার জোরে বলে চিল্লে বলতে পারলেন না আজকে মুসলমানদের ভিতরে মতানৈক্য ঐক্য নাই একটা দূরে দূরে আছে মিলে মিলে বসে যাই হোক আল্লাহ পাক আমাদের সকলকে সুন্নাত মোতাবেক আমল করার তৌফিক দান করুন বলেন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مخلصا فدخل الجنة وقال أيضا المسلم من سلم المسلمون باللسان ويد أو كما قال عليه الصلاة والتسليم الله الله كیا مبارک نام ہے اللہ اللہ عاشقوں کا کام ہے یا الہی تو میرا معبود ہے یا الہی تو میرا معشوق ہے الحمدللہ সকলেই বলে আলহামদুলিল্লাহ
সত্যিকারে একমাত্র প্রশংসার মালিক তিনি হলেন আল্লাহ। তিনি কে বলে? সকলেই মিলে বলে একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। একবার সকলে দুই হাত তোলেন, দুই হাত তোলেন সকলে, হাত নামান। কেন তুললাম? যারা ঘুমাচ্ছিল একটু ক্লান্ত বলেন জি এদিকে সেদিকে তাকাচ্ছিল, মনোযোগ হয়ে গেল, কথা বললেন না, মনটা ভেঙে গেল। আর একবার মুসলমানের মতন একবার সকলে তাকবীর দেন। কমপক্ষে যে সমস্ত আত্মীয় স্বজন এসেছে এরা মনে মনে ভাবছে যে কি বলেন জি চল সে কোনো লোক নাই। ওই জন্য আপনাদের একটু সাড়া দিতে হবে, দেব ইনশাআল্লাহ। একবার সকলেই একবার তাকবীর দেন, আল্লাহর নামে তাকবীর ধ্বনি, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। যে সমস্ত আত্মীয় আছে এরা মনে মনে করছে না তাহলে এবার যেতে হবে। তারপরেও যদি না আসে যে না আমাদের উদ্দেশ্য ছিল এক উদ্দেশ্য মিটে গেছে, যাওয়ার প্রয়োজন নাই, আল্লাহ পাক তাদের বুঝার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওয়ালা বন্ধু যিনি একমাত্র প্রশংসার মালিক, ভাই যেমন চলে তেমন দেন না, বেশি খোঁচা দিলে সমস্যা হয়ে যাবে, দেন। হ্যাঁ, যিনি আমার মালিক। এখন বাস আপনারা চেনেন তো, আপনাদের লাইনে তো বাস চলছে, বাস চেনেন তো আপনারা? তো বাসের সমস্ত যাত্রী আছে, একটা বয়স্ক মহিলাও আছে, কথা বললেন। এখন ড্রাইভারকে বললেন যে চালাচ্ছে, রাস্তা খুব খারাপ। এই আপনাদের পূর্বে রাস্তা, হাওড়াতে আমি এসেছি পূর্বে, তো এই রাস্তা পূর্বে খারাপ ছিল, এখন আলহামদুলিল্লাহ পুরো সাকসেস। আর এই যে মোটা পাইপ দিচ্ছে কি বলেন তাতে করে আরো সমস্যা, কথা বুঝতে পারছেন না? যাই হোক, একজন বয়স্ক মহিলা বৃদ্ধা, সে একেবারে কি বলেন যে বাসের সামনে, এখন বাস খারাপ, ইলেকট্রনিক জিনিস কি বলেন, এই পার্সপত্রের জিনিস কখন খারাপ হবে কখন ভালো হবে বলতে পারবে কি ড্রাইভারের হাতে? তো বেচারা কি বলেন যে এখন বাম্পার তখন স্লো করছে, যে বাম্পার থাকছে না, আবার গিয়ার দিয়ে ভালো করে স্পিড হচ্ছে, এখন বারবার ব্রেক ফেলছে, রাস্তায় যেতে দেখা যাচ্ছে খুব বাম্পার। এই যত বাম্পার ব্রেক করতে এখন ব্রেক কি বলেন জি গাড়ি ডিস্টার্ব হয়ে গাড়ি বন্ধ হয়ে গেছে, সবাই বাসতে নেমেছে, সব বলে সবাই নাও, গাড়ি সাথে বলছে কি আমার তো গন্তব্যস্থলে পৌঁছাতে কি করে পৌঁছাবো? তখন ওই বৃদ্ধ মহিলা কি বলে, বৃদ্ধা মহিলা বলছে বাসটা ভালো ছিল কেন বাবা খারাপ করলি? বাসটা চলছিল ভালোভাবে, শুধু একবার নাড়া দিচ্ছে, একবার থামাচ্ছে, একবারই বলছে আচ্ছা ও কি খারাপ জোরে বলে, ও বুঝেছি কি বলি কি বললেন জি যে চলছিল ভালো কেন অত মানে ব্রেক করার দরকার ছিল? আচ্ছা ব্রেক যদি না মারতো কি বলি একটা প্যাসেঞ্জারের মাথা থাকতো, কথা বুঝতে পারছেন না? ইন্না লিল্লাহি হয়ে যেত, ও ওটা বুঝলো না, চলছিল একটা আইন নেই কেন তোমার দরকার ছিল? আল্লাহ পাক তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। ব্যাকে ফিরে আসি, তো শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক তিনি হলেন আল্লাহ, যিনি আমার মালিক, আপনাদের সকলের মালিক, দেওয়ার মালিক, নেওয়ার মালিক, আনন্দের মালিক, নিরানন্দের মালিক, সুস্থতার মালিক, অসুস্থতার মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, এক কথায় কুল কায়নাতের যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ। যিনি ছিলেন, আছেন, থাকবেন, বিশ্বাস? যিনি ছিলেন, আছেন, ফিউচারে থাকবেন। যা কিছু দেখছি এই তো গলা টানবে ভাই, ইকো বন্ধ করেন, বেস কমান, ভলিউম বাড়ান, গান ভালো করে করেন, আওয়াজ ধাক্কা মারছে, রিটার্ন আসছে আওয়াজ। কি বুঝলেন? যা কিছু দেখছি পূর্বে ছিল না, আজ আছে, আগামীতে থাকবেন না, কিন্তু আমাদের সকলের প্রভু যিনি তিনি হলেন আল্লাহ, তিনি চিরঞ্জীব, সদা সর্বদা থাকবেন। একবার জোরে বলেন, যার কাছে যেতেই হবে, যাব না বলা যাবে না। এই ঠান্ডা কাল আর মালাকুল মউত আসলে কি বলেন জি তাড়িয়ে দেব, মালাকুল মউতকে কোনো চান্স দেব না, থাকবে ইনশাআল্লাহ, চলে যাবে তো। আজি মালাকুল মউত ধমকানি না, ইচ্ছা থাকলেও নিয়ে যাবে, মাইনাস ডিগ্রি হলেও একেবারে নিয়ে চলে যাবে, কেন ও জিনিস ব্যাকে যাওয়া জিনিস না। একমাত্র মালাকুল মউত ব্যাকে গিয়েছিল এমন একটা দ্বার থেকে, এমন একটা ঘর থেকে, সেই ঘরটার নাম হলো যেই ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, যেই ঘরেতে মালাকুল মউত বিনা অনুমতি, বিনা পারমিশনে ঢোকার চান্স পেত, জোরে বলে না। আর বিশ্বের দ্বিতীয় কারোর কাছে অনুমতি সে নেবে না, তিনি হলেন আল্লাহ, যখন ডাকবে তখন যেতে হবে, এনি টাইম তৈরি থাকতে হবে। তৈরি আছি ইনশাআল্লাহ। তো শোনাচ্ছিলাম যিনি এইরকম প্রশংসনীয়, তার পরিচয় হলো চারটি। কটি? চট করে বলেন,
চারটি কি কি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটি সকলকে মুখস্থ হ্যাঁ না বলেন? সূরা ইখলাস 30 পারায় আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, নবী তুমি বলে দাও আমি আল্লাহ এক অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই। ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহর কোনো শরীক নাই। আছে নাকি? আমাদের প্রভু হলেন এক, আমাদের সৃষ্টিকর্তা এক, আমাদের মালিক এক, আমাদের খালিক এক। মুসলমানের রব হলেন একজন, অন্য কেউ না। রব শুনিয়েছেন কোরআনে এমন ঘোষণা। আমি আল্লাহ এক অদ্বিতীয়, আমি আল্লাহ অমুখাপেক্ষী, কাহারুর মুখাপেক্ষী না, আমি কাহারুর মুহতাজ না। আমি আল্লাহ, আমাকে কেউ জন্ম দেয়নি, আমি কাউকে জন্ম দেয়নি, আমার সমকক্ষ কেউ হতে পাবে না। এটা হলো আল্লাহর বায়োডাটা, বোঝেন আপনারা? এটা হলো আল্লাহর পরিচয়। এ বাপটি সোনাল্লালেরা, একটি কথা আপনাদেরকে বলে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় তিনি জিহাদের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য বার হয়ে গেলেন। রওনার পূর্বে একজন সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়াকে বললেন, আমি না আসা পর্যন্ত জিম্মাদারি তোমার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে চলে গেলেন। এমন অবস্থায় খবর আসলো, কি শুনে রেখে দেন, যে কি আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে কি বললেন, যে যার হাতে দায়িত্ব দিয়ে গেলেন, এই ইন্তেকাল করেছেন, সাহাবী ইন্তেকাল করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে সাহাবাদেরকে বললেন, সাহাবারা তোমরা কাতার সোজা করো। সাহাবারা কাতার সোজা করলেন, কোন রকম প্রশ্ন করলো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবারা জানাজার নামাজের প্রস্তুতি নাও। আল্লাহর নবী জানাজার নামাজ পড়িয়ে দিলেন। জানাজার নামাজ পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহর নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার জানাজার নামাজ পড়িয়েছেন? বিয়াদবি মাফ করবেন, আমাদেরকে একটু দয়া করে বলেন। আপনি কষ্ট নেবেন না, আমাদেরকে তো বললেন লাইন সোজা করার জন্য, লাইনটা সোজা করে নিলাম। জানাজার নামাজ হয়ে গেল, এখন তো কাউকে সামনে দেখতে পারছি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, জিবরাইলকে জিজ্ঞাসা করব। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর নবী সাহাবাদেরকে মুখাতাব করে বললেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমি যাকে নিযুক্ত করে এসেছিলাম, যার হাতে দায়িত্ব রেখে এসেছিলাম, আমার অনুপস্থিতিতে মুআবিয়া ইবনে মুআবিয়া ইন্তেকাল করেছে। আল্লাহ পাক তার লাশটা আমার সামনে তুলে ধরেছে। এখান থেকে কিছু মানুষ গায়েবানা জানাজা কি বলেন, জি এখান থেকে দলিল দেয়। শুনেছেন কি শোনেন না? এখন ডিজিটাল জমানা, কোন বিষয়ে জানতে হলে মোবাইল সার্চ করবেন, উলামাদের কাছে যাওয়া লাগবে না। হ্যাঁ না? তবে সবথেকে বড় মুফতি সাহেবের নাম কি বলেন? জোরে বলো। এইটার পিছনে ছুটবে যারা, সকাল সন্ধ্যা বিপদে পড়বে তারা। এটা থেকে গায়েবানা জানাজা কি বলেন, জি দলিল দিলে হবে না। আল্লাহর নবীকে তো দেখানো হয়েছিল। কোন ইমাম সাহেব এমন আছো তোমাকে দেখানো হয়েছে? হ্যাঁ না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন কাজ করেছেন যার গায়েবানা জানাজা আপনাকে পড়ার কথা আল্লাহ পাক বলেছেন, যাকে আল্লাহ পাক আপনার সামনে তুলে ধরেছেন, আমাদেরকে জানাজার নামাজ পড়িয়েছেন, ইনি এমন কি কাজ করছে একটু যদি বলতেন। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া, ইনি সবথেকে বেশি সূরা ইখলাসকে ভালোবাসতেন। সূরা ইখলাস বেশি থেকে বেশি তেলাওয়াত করতেন, পড়তেন। কেন? এই সূরাতে আমার আল্লাহর পরিচয় আছে। কার পরিচয় বলেন? আল্লাহর পরিচয়। ওই জন্য বেশি থেকে বেশি সূরা ইখলাসকে পড়বেন। যত পড়বেন আল্লাহর সাথে সম্পর্ক আপনার গাঢ় হবে। মনে থাকবে ইনশাআল্লাহ।
সূরা ইখলাস। আমাদের কি বলেন যে সময় নাই, সারাদিনে কবার জোরে বলেন, সারাদিনে কবার। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি থেকে বেশি কি বললেন যে সূরা ইখলাস পড়ার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। তো শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক হলেন আল্লাহ। তারপরে পরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমার নবী, আপনার নবী, ইমামুল আম্বিয়া, ফখরে দো জাহা, হুজুরপুর হযরতে মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে পরে আল্লাহর রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দির প্রতি, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা বলেন তো দেখি, পুরো কায়নাতের সব কিছু কি বলেন যে সৃষ্টিকর্তা কে? জোরে বলে, সব কিছুকে আপনি জিজ্ঞাসা করেন একটাই জবাব আসবে যে তোমাকে বানিয়েছে কে? কি বলবে? জোরে বলে, জড় পদার্থ। তারপরে কি বলেন জি সমুদ্র, পানি, কথা বলে, কথা বলে, কিন্তু প্রতি ঢেউ আপনাকে কি বলেন জি প্রমাণ করে দেবে যে আমাদের চালাচ্ছে যিনি, তিনি কে? জোরে বলে আল্লাহ। ওই জন্য কবি সুন্দর করে শুনিয়েছেন, कोई बताए इस दरियाओं को ऐसी रवानी किसने दी, कोई बताए दरियाओं को ऐसी रवानी किसने दी, किसने चमकता दिन बख्शा है रात सुहानी किसने दी, नन्हे मुन्ने पौधों को गुलशन में जवानी किसने दी, ओ एकता कुदरत भी एकता है मेरा अल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। सोचो जरा फिरऔन के घर में मूसा को पाला किसने, गौर करो मछली के शिकम में यूनुस को रखा किसने, सोचो जरा फिरऔन के घर में मूसा को पाला किसने, गौर करो मछली के शिकम में यूनुस को रखा किसने, पहले आग में डाला और फिर आग को फूल किया किसने, किसके नाम के गुन गाते गए इब्राहिम खलीलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जिनको आना था ओ आ गए, सिर्फ कयामत बाकी है, सूरज के शोले कहते हैं हशर की शिद्दत बाकी है, मौत जिसे कहती है दुनिया ओ भी हकीकत बाकी है, यारो अपने दिल से निकालो अब तो ख्याले गैरुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। सूरह रहमा पढ़ के कर लो अपने दिल को नूरानी, रोशन रोशन कल्ब जिगर हो जगमग जगमग पेशानी, दिल में खुदा का नाम बसा लो बात करो तुम कुरानी, चमका लो किरदार को अपने लोगों कहे माशा अल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। कोई बताए दरियाओं को ऐसी रवानी किसने दी, किस
किसने चमकता दिन बख्शा है, रात सुहानी किसने दी, नन्हे मुन्ने पौधों को गुलशन में जवानी किसने दी। ओ एकता कुदरत भी एकता है मेरा अल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। মাশাআল্লাহ। আল্লাহর কুদরত সম্পর্কে আপনাদের একটা গজল শোনা অসুবিধা হলো নাকি? সমস্যা আছে নাকি? বলে হুজুর গজল তো শোনালেন, আল্লাহ পাকের কথা শোনাতে গিয়ে কি বলেন জি হঠাৎ মনে আসলো গজলটা আপনাদেরকে শুনিয়ে দিলাম। আমার আল্লাহ হলেন এই রকম প্রশংসনীয় যে প্রতিটা মাখলুকের দিকে আপনি দৃষ্টি করলে আপনার একটাই স্মরণ আসবে, একে কে বানিয়েছে? একবার জোরে বলে। তাহলে আল্লাহ সৃষ্টি যদি এত সুন্দর হয় তাহলে বানানেওয়ালা সেই রব কত সুন্দর। সেই রবকে দেখতে চাই কি চাই না? সেই রবকে দেখতে চাই কি চাই না? ব্যাস জলসা এখানেই শুরু। এবার মূল আলোচনায় এসেছি। আল্লাহওয়ালা বন্ধু, আমাদের এখান থেকে একটা শিক্ষা নিতে হবে যে প্রতিটা জিনিস পরিপূর্ণর মধ্যে সফলতা, আংশিকের মধ্যে কোন রকম সফলতা কামিয়াবি নাই। আছে নাকি বলেন? এখন জলসা পরিপূর্ণ আপনার একটা সময় নির্ধারণ করেছেন, 12টা বলেন, 1টা বলেন, 1.5টা বলেন, একটা সময় নির্ধারণ করা আছে। এখন কি বলেন যে 12টা নির্ধারণ করার পরে দেখা যাচ্ছে 10টা পর্যন্ত জলসা হলো, জলসা সম্পূর্ণ হলো না, যতটা তাবারকের ব্যবস্থা করা হলো সম্পূর্ণ হলো না। এতে কি বলেন যে ফায়দামান হবে? হবে যদি বলেন হবে না। প্রতিটা জিনিস পরিপূর্ণ দুনিয়াওয়ালা চাই। দেখবেন বাইরে কাজ করতে গেলে কোনো একটা জব বলেন, ইন্টারভিউ দিয়ে পরীক্ষায় পাশ করলো, চাকরি প্যানেলে নাম চলে আসলো, দুবাই যেতে হবে। আগে আপনাকে কি বলেন জি পরীক্ষা টেস্ট করতে হবে, যে শরীরে কি বলেন জি মেডিকেল টেস্ট করতে হবে। মেডিকেল যদি সাকসেসফুল হয় তবেই যাওয়া সম্ভব হবে। হ্যাঁ না?